নামাজ পড়ে সবসময় কান্নাকাটি করতাম আল্লাহর কাছে, এবং তাহাজ্জুদ পড়েও কান্নাকাটি করতাম। তা আমি আমার একটা জিনিস পাইছি, আমি আমার রবকে পাইছি। আমি যে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কবুল করে। গত বৃহস্পতিবার রায় হয়েছে, বৃহস্পতিবার রাত্রেও তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার এই সম্মান, বিশেষ করে আসলে আমার না, আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জড়িত, তার সুন্নাত জড়িত, তুমি অবশ্যই ন্যায় বিচার দিবা, এবং আমি ন্যায় বিচার পেয়েছি। তো আমি একটা কথাই বলতে চাই, দেখেন আমার কী অপরাধ ছিল, আমার বাচ্চার কী অপরাধ ছিল, যেটা নির্দোষ লোক হয়েও আমার 1 মাসের বাচ্চা সন্তান নিয়ে আমার বাচ্চা কত কষ্ট করেছে প্রেস ক্লাবে। আপনার লড়াইটা তো হচ্ছে দীর্ঘ প্রায় 4.5 বছরের। তো এই 4.5 বছর আপনার চাকরি ছিল না, আপনার ছোট্ট একটা শিশু সন্তান ছিল, আমরা যেমনটি দেখেছি সেই শিশু সন্তান নিয়ে আপনাকে লড়াই করতে হয়েছে। এই সময়টা আসলে আপনার কেমন গেছে, বা এই সময়টা আপনার কতটা সংগ্রামের মধ্য দিয়ে গেছে, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে যদি একটু জানাতেন। আসলে মূলত আমার যখন বাচ্চা 1 মাসের হয়, বাচ্চা হওয়ার পরেই আমার চাকরি চলে যায়। তাই চাকরি চলে যাওয়ার পরে আমি রিক্সা চালাইছি, আমি রাজমিস্ত্রির কাজও করা লাগছে, আমার বাচ্চার দুধের জন্য আমাকে অনেক সংগ্রাম করা লাগছে, এবং আসলে মূলত আমি অনেক কষ্ট করছি, এখনও করতেছি। আমি বর্তমানে একজনের ড্রাইভিং করতেছি ঢাকাতে। তবে আমি কখনো ভাবি নাই যে আমাকে এইভাবে পথে বসে যেতে হবে, এবং পদে পদে আমাকে অপমান অপদস্থ হতে হয়েছে। অনেকে অপমান অপদস্থ আমাকে করেছে, আমার ফ্যামিলিকে করেছে, আমার বাচ্চাকে করেছে। তবে আমার বাচ্চা এখন কথা বলতে পারে। তা আমার বাচ্চা বর্তমানে বলা শুরু করেছে যে আমার বাবা পুলিশ, আমার বাবা পুলিশ। তো আমি একটা কথাই বলতে চাই, দেখেন আমার কী অপরাধ ছিল, আমার বাচ্চার কী অপরাধ ছিল, যেটা নির্দোষ লোক হয়েও আমার 1 মাসের বাচ্চা সন্তান নিয়ে আমার বাচ্চা কত কষ্ট করেছে প্রেস ক্লাবে, তার বাবার চাকরি ফেরত পাওয়ার যে লড়াই সংগ্রাম করেছে। আমি সরকারের কাছে দাবি জানাই যে দেখেন একটা নবজাত সন্তান, তার কি ভূমিকা, সে জন্মের পরেই বাবা মার আনন্দ থাকবে, আদরে থাকবে, সে তার বাবার চাকরি ফেরতের জন্যও রোডে বসেছে। তো আসলে বিশাল একটা সংগ্রামের মাধ্যমে আমি এই বিজয় পেয়েছি। তো অনেক কষ্ট করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার এইখিন ছিল, বিশ্বাস ছিল। নামাজ পড়ে সবসময় কান্নাকাটি করতাম আল্লাহর কাছে, এবং তাহাজ্জুদ পড়েও কান্নাকাটি করতাম। তা আমি আমার একটা জিনিস পাইছি, আমি আমার রবকে পাইছি। আমি যে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কবুল করে। গত বৃহস্পতিবার রায় হয়েছে, বৃহস্পতিবার রাত্রেও তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার এই সম্মান, বিশেষ করে আসলে আমার না, আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জড়িত, তার সুন্নাত জড়িত, তুমি অবশ্যই ন্যায় বিচার দিবা, এবং আমি ন্যায় বিচার পেয়েছি। তো আমি আসলে অনেক কষ্ট করেছি, এখনও করতেছি। একটা পাবলিক গাড়ি চালাইতেছি, তা বাংলাদেশ পুলিশের একটা সদস্য হয়ে যে রাজমিস্ত্রি কাজ করা, ভ্যান চালানো, বা কাউকে ড্রাইভিং করা পার্সোনালভাবে একটা বিশাল লজ্জার বিষয়। তা আমি অনেক কষ্টর ফসলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে, এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ফিরে পেয়েছে, এবং সরকারেরও ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। তবে আমি আবার আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করতেছি। আমি আমার দুঃখ দুর্দশার কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। আসলে আমার এই রায়টার মাধ্যমে বর্তমান সরকারের আমি ফেসবুকে দেখতেছি বিভিন্ন লোক সাধুবাদ জানাচ্ছে, এবং সরকারকে প্রশংসা করতেছে যে সরকারের একটা যুগ উপযোগী সিদ্ধান্ত, কারণ একটা মজলুম এবং মিথ্যা অভিযোগের কারণে যে চাকরিটা গিয়েছে, এই চাকরিটা ফেরত দেওয়াতে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকেই অভিনন্দন জানাচ্ছে। তা আসলে এতে সরকারেরও ভাবমূর্তি ফিরে পেয়েছে, এবং সেই সাথে আমার পুলিশ বাহিনীর উপরে যে কালিমা লেপন করা হয়েছিল, এটাও বাংলাদেশ পুলিশ বাহিনী আবার তাদের সুসম্মানে ফিরে পাবে বিদায় আমার আত্মবিশ্বাস। এবং মাননীয় আইজি স্যারের দৃষ্টি আকর্ষণ করব যে আমি আগেও বলেছি যে আমি নিরপরাধ ছিলাম, আমি নির্দোষ ছিলাম, কিন্তু আসলে দুঃখ একটাই, বাংলাদেশ পুলিশকে পদে পদে এই যে ক্ষতিগ্রস্ত করা হলো, এর বিচার আমি চাচ্ছি। এবং আমার এই রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে ভাবমূর্তি ফিরে পাচ্ছে, এটা প্রমাণ হচ্ছে, এবং সরকারেরও ভাবমূর্তি ফিরে পাচ্ছে ইনশাল্লাহ।